আজ আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যখন আমাদের ব্যাটারির জল ফুরিয়ে আসে তখন কিন্তু আমাদের জল আবার দেওয়ার প্রয়োজন হয়। বিশেষ করে এই গ্রীষ্মকালে যখন আমাদের যাদের সোলার সিস্টেম আছে তাদের কিন্তু ব্যাটারি খুব ভালো চার্জ হয়। আবার মাঝে মাঝে যদি কেউ ইকুয়ালাইজেশন চার্জে বসান তাতে করে কিন্তু আমাদের ব্যাটারির জলটা কিন্তু বেশি ফুটতে থাকে এবং সেক্ষেত্রে বেশি গ্যাস তৈরি হয়। তো সেখানে বাষ্পটা আরও বেশি তৈরি হয়, ফলে ব্যাটারির যে জল সেটা কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য সিজনের তুলনায় গ্রীষ্মকালে বেশি শর্টেজ দেখা যায়। তো সেক্ষেত্রে আমাদের আবার নতুন করে জল দিতে হয়। নতুন করে বলতে যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে হবে। যে সেলের প্রয়োজন সেই সেলটাকেই আমাদের জল দিতে হবে। তো সেই যে জলটা আমরা ইউজ করব সেখানে কিন্তু আমাদের পিওর ডিস্টিল ওয়াটার, একদম পিওর ডিস্টিল ওয়াটারই আমাদের ব্যবহার করা উচিত। পিওর ডিস্টিল ওয়াটার মানে জলে কিন্তু কোনো রকমের কোনো মিনারেলস, কোনো সল্ট কিংবা কোনো মেটাল, বিশেষ করে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এই ধরনের মেটাল যেন না থাকে। তো সেটা আপনাদেরকে চেক করে নেওয়াটা অত্যন্ত জরুরি, খুবই জরুরি। তো সেই কারণে আমি আজকের 4 ধরনের জল আপনাদের সামনে রেখেছি। এটা কিন্তু মানে একেবারে পিওর ডিস্টিল ওয়াটার। আর এখানে এটাও কিন্তু নর্মাল ওয়াটার আছে, এটাও অনেকে ব্যাটারির জন্য ইউজ করে এবং করাও যেতে পারে, সেটা আমি পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের খাওয়ার জল, আর এটা হচ্ছে টিউবওয়েলের জল। তো 4 ধরনের জল, সবই কিন্তু জল, আপনারা দেখলে কিছু বুঝতে পারেন, সবটাই কিন্তু একদম পরিষ্কার জল। মানে আপনারা যদি সামনে থেকে দেখেন, কিন্তু ভেতরে কি আছে না আছে কিন্তু সেটা আপনারা চেক না করলে বুঝতে পারবেন না। তো এবারে বলি কেন আমাদের এই ডিস্টিল ওয়াটারটা প্রয়োজন ব্যাটারিতে। তো আগে বলি, ব্যাটারিতে কিন্তু মূলত দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ইলেকট্রোলাইট, আর একটা হচ্ছে আমাদের যেটাকে বলে লেড। এই যে ইলেকট্রোলাইট আর লেড, এই দুটো রিয়াকশান করে কিন্তু আমাদের ব্যাটারির ভোল্টেজ বলো, কারেন্ট বলো, যা কিছু আমরা সবটাই করি। এবার এই ইলেকট্রোলাইট কিন্তু দুটো জিনিস নিয়ে তৈরি হয়, একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড আর একটা হচ্ছে পিওর ওয়াটার। এই দুজনের মিশ্রণে কিন্তু তৈরি হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিছুই নয়, জল মানে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে জল মিশিয়ে সালফিউরিক অ্যাসিডটাকে একটু মানে কী করে দেওয়া হয়, লঘু করে দেওয়া হয়। গাঢ় থাকে, কারণ আপনি যদি ব্যাটারির মধ্যে শুধু সালফিউরিক অ্যাসিড যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু ওখানে কিন্তু কোনো রিয়াকশান ঘটবে না, কারণ সালফিউরিক অ্যাসিড প্রচুর মানে কি বলবো, অনেকটাই জলের তুলনায় অনেকটাই ভারী, সেই কারণে ব্যাটারি নিচের দিকে চলে যাবে। তো সে কারণে আমরা কি করি, ওই অ্যাসিডে আমরা কি করি, একদম পিওর জল সেটা আমরা মেশালে অ্যাসিডটা লঘু হয়ে যায় এবং তখনই ব্যাটারির মধ্যে রিয়াকশানটা খুব ভালো আসে। এবারে যদি ওই জলের মধ্যে যদি কোনো রকমের ধাতু থাকে যেগুলো তড়িৎ পরিবহন করে, বিশেষ করে যদি বলি আয়রন, তো আয়রন তো আপনারা জানেন যে লোহা, সেটা কিন্তু তড়িৎ পরিবহন খুব ভালো করতে পারে। তো এই ধরনের ধাতু যদি ব্যাটারির মধ্যে ঘোরাঘুরি করে তাহলে কি হবে, আপনি ব্যাটারি ইউজ না করলেও ব্যাটারির মধ্যে কি হবে, একা একা তড়িৎ পরিবহন হয়ে ব্যাটারিকে শর্ট করে দিয়ে কি করবে, ব্যাটারিকে ডিসচার্জ করতে থাকবে। এর পরিমাণ যত বেশি হবে তো ব্যাটারি ডিসচার্জ কিন্তু তত তাড়াতাড়ি হবে। তো আপনারা তো একবার জল দিয়ে থামবেন না, কারণ জল তো আপনাদেরকে কন্টিনিউ দিতে হবে। তো যখনই এই ধরনের ইমপিওর জল আপনারা যখন দেবেন, তো সেই জলটায় কিন্তু এই যে মেটালগুলো থাকবে, বিশেষ করে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, এগুলো কিন্তু দিনের পর দিন কিন্তু জমতে থাকবে, আর জল কিন্তু বাষ্প হয়ে, খাঁটি জল বাষ্প হয়ে কিন্তু উড়ে চলে যাবে। তাহলে দিনের পর দিন যখন এভাবে জমতে থাকবে, প্লেটের গায়ে গিয়ে পড়বে কিংবা ওই আমাদের ইলেকট্রোলাইটের মধ্যে কিন্তু ঘোরাঘুরি করবে, তো তখন কিন্তু ব্যাটারি সেলফ ডিসচার্জ কিন্তু খুব তাড়াতাড়ি হবে, ব্যাটারি ব্যাকআপ কমে যাবে, ব্যাটারি ওভারহিটিং হতে থাকবে। ব্যাটারি ফেলে দিয়ে চলে গেছেন, দেখবেন ব্যাটারি একা একা গরম হচ্ছে, অথচ আপনারা কিছুই লোড দেননি, কিছুই, দেখবেন ব্যাটারির গায়ে হাত দিলে দেখা যাবে ব্যাটারি একা একা গরম হয়ে যাচ্ছে। তাহলে এগুলো হয় কিন্তু আমরা দিনের পর দিন খারাপ জল ইউজ করলে হয়। তো এটা কিন্তু সেই কারণে খুবই গুরুত্বপূর্ণ, ব্যাটারিকে আমরা যখন ফিলিং করব তখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পিওর ডিস্টিল ওয়াটার দিয়ে ভর্তি করার। এবারে বলি
এই যে কোনটা পিওর কোনটা ইমপিওর সেটা বুঝবো কী করে, তার জন্য মার্কেটে এই ধরনের একটা মিটার পাওয়া যায় যেটাকে বলে টিডিএস মিটার। তো এই মিটারে এর দাম খুব একটা বেশি নয়, 150, 200, 250 এরকম মধ্যে আপনার অনলাইনে পেয়ে যাবেন। তো এখানে কি থাকে, এখানে এই যে দুটো এই যে মেটাল প্রোব আছে দেখতে পাচ্ছেন, দুটো প্রোব দেওয়া আছে। প্রোব মানে এখানে প্লাস মাইনাস, একটাকে প্লাস একটাকে মাইনাস এরকম ভাবতে পারেন। এবারে যখনই আমরা এটাকে, তো এরকম একটা পাত্রে যখন আমরা জল নেব, জল নিয়ে যখনই আমরা এটাকে অন করব, এই যে এটাকে যখন আমরা এই যে অন করলাম, দেখতে পাচ্ছেন এখানে 0 0 0 হয়ে আছে। তো তখন এখানে কিছু রিডিং দেখাবে। কেন দেখাবে না, কারণ যখন আমরা জলে দেব আর ওই জলের মধ্যে যদি ওই সমস্ত মেটালগুলো থাকে, বিশেষ করে আয়রন, তো তখন কি করবে, এই যে দুটো প্লাস আর মাইনাসের মাঝখানে ওই আয়রনগুলোও থাকবে, কারণ জলের মধ্যে আছে মানে কি এই দুটো প্রোবের মাঝখানেও থাকবে তখন। তো তখন কি হবে, এই দুটো প্রোবের মধ্যে আমাদের তড়িৎ প্রবাহ হবে, তো ফলে এখানে একটা মান দেবে। এবারে যত বেশি এখানে থাকবে ওই ধাতুগুলো, মানে জলের মধ্যে যত ইমপিউরিটি বেশি থাকবে, ওই ধাতুগুলো বেশি থাকবে, তখন এই মানটা আরও বেশি দেবে। তো সেই মান দেখে আমরা কিন্তু কোনটা ডিস্টিল ওয়াটার, কোনটা খাওয়ার জল, কোনটা একদম খাওয়া যাবে না, তো সব কিছুই আমরা নির্ধারণ করতে পারি। এর একটা কিছু মান আছে, সেই মান দেখলে আমরা বুঝতে পারবো। তো আপাতত এইটুকুই বুঝতে পারছেন, এখানে যদি একদম 0 0 থাকে সেটা তাহলে একেবারে পিওর জল হবে, একেবারে খাঁটি জল হবে, এবং সেই ধরনের জলটাই ব্যাটারির পক্ষে ব্যবহার করাটা উচিত। তো এখানে আরেকটা জিনিস আমি বলি, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ইউনিট দেখাচ্ছে ppm, 000 ppm, আর এটা কিন্তু টিডিএস মিটার। টিডিএস মানে হচ্ছে টোটাল ডিজলভড সলিড, মানে জলের মধ্যে কতটা সলিড মিশ্রিত আছে সেটা মেজার করবে। আর এটা যে ইউনিটে মেজার করবে সেটা হচ্ছে ppm, মানে পার্টস পার মিলিয়ন বলে। 1 মিলিয়ন মানে 10 লক্ষ, তো 10 লক্ষের মধ্যে ওই ধাতুগুলো কতটা আছে, 10 লক্ষ ভাগের মধ্যে ওই ধাতুটা কতটা আছে, তো সেটা মেজার করে। তো এটাকে আরও অন্যভাবেও ঘুরিয়ে বলা যায়। সাধারণত আমরা জানি বিশুদ্ধ জলের 1 লিটার যদি আপনি নেন, ওর ওজন প্রায় হয় কত, 1 কেজি। 1 লিটার জলের ওজন প্রায় 1 কেজি মতো যায়, একদম যদি খাঁটি জল নেন। তো সেই 1 কেজি মানে কত, 1000 গ্রাম, আর 1000 গ্রাম মানে কত, আবার 3টে শূন্য, তার মানে 10 লক্ষ মিলিগ্রাম। তার মানে আমরা বলতে পারি 1 লিটার মানে 10 লক্ষ মিলিগ্রাম। তো এবারে কি হয়, এটাকে অনেকে বলে যে 10 লক্ষ মিলিগ্রামের মধ্যে কত মিলিগ্রাম এর মধ্যে এই যে ধাতুগুলো থাকবে, মানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, তো সেটাই হবে ppm। মানে সাপোজ এখানে যদি 5 পাই আমি, এখানে 5, এখানে 005 যদি দেখায়, মানে 5 ppm, তার মানে বলতে পারি যে এই জলটার 10 লক্ষ মিলিগ্রামে মধ্যে 5 মিলিগ্রাম কি আছে, ওই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ধাতুটা মিশ্রিত আছে। 10 লক্ষ মিলিগ্রাম না বলেও আবার কেউ বলতে পারে 1 লিটারের মধ্যে ওই ধাতুটা কতটা আছে, 5 মিলিগ্রাম। কথাটা কি বোঝা গেল? আবারও বলি, এখানে যদি ppm এর মান সাপোজ এখানে যদি দেখায় 7, ঠিক আছে, তাহলে বুঝবো কি যে এই জলটার 1 লিটার যদি আপনারা নেন, তাহলে ওই 1 লিটারের মধ্যে 7 মিলিগ্রাম ওই ধরনের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ধাতু মিশ্রিত আছে। পরিষ্কার হচ্ছে, এটাই বোঝায়। তো যাই হোক, ওগুলো আমি গণিতের ক্যালকুলেশনে যাচ্ছি না। আমি এখন আপনাদের জাস্ট প্রত্যেকটা জল নিয়ে আমি দেখাবো কোনটার টিডিএস কত আসছে, তারপরে আমি বলবো যে আপনারা কোনটা ইউজ করবেন। তো আমি প্রথমে আমি একটা কাজ করি, এই ধরনের একেবারে যে কি বলবো, আমার কাছে এই মুহূর্তে যে জলটা একেবারে খারাপ, তো এটা কিন্তু টিউবওয়েলের জল, এটা কিন্তু একেবারে পরিষ্কারই, কিন্তু সামনে থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা একেবারে পরিষ্কার, কোনো ময়লা টয়লা কিচ্ছু নেই। তো এখানে আছে, তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা 0 হয়ে আছে। আমি যদি এটাকে এখানে দিই, তাহলে দেখুন বন্ধুরা কত দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা 809, 884, 784 ppm,
বুঝতে পারছেন? আবারও দেখাই, দেখতে পাচ্ছেন 809, সেটা অফ হয়ে গেল। 809 কিংবা সাপোজ বললাম 800। তার মানে কি বুঝছি যে এই জলটা যদি আমি 1 লিটার নিই তাহলে ওর মধ্যে 800 মিলিগ্রাম আপনারা কি পাবেন? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, এই সমস্ত ধাতুগুলো পাবেন 800 মিলিগ্রাম 1 লিটার নিলে। তো যাই হোক, এর মানটা আপাতত এখন আসছে 800। তো এটা একটু মনে রাখেন যে টিউবওয়েলের জলে আসছে 800। তো আমি এখানে কিছু লিখছি না, একটু জাস্ট মনে রাখুন। এটাকে একটু ভালো করে ঝেড়ে নেবেন, নিয়ে এই যে জলটা, এই জলটাই কিন্তু আমরা ফেলে দেব। দিয়ে এর মধ্যে যে জলের বিন্দুগুলো আছে সেটাকে আমি মুছে দিচ্ছি। কেন কি আবার যখন আমরা নতুন জল মেশাবো, কারণ 1 ফোঁটা জলের মধ্যেই কিন্তু ওই সমস্ত ধাতু কিন্তু অনেক থাকবে, অনেক, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা। তো সেই কারণে আমি যতটা সম্ভব একেবারে মুছে দিচ্ছি একটা কাপড় দিয়ে। বেশ, তাহলে এটা গেল 800। এবারে বলি এই জলটা, এটা কিন্তু আমরা বাড়িতে খাওয়ার জন্য ইউজ করি। এটা ফিল্টার জল আছে। দেখুন বন্ধুরা, আমি আবারও অন করছি। এটা 000 এখন হয়ে আছে। আমি এটাকে দেখুন বন্ধুরা কত দেখাচ্ছে, 21, 22, 21, 22 দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, 21, 22। দেখুন আমি এখনও এর মধ্যে রেখেছি, দেখুন 21, 22, তো 20 ধরে নিচ্ছি। দেখুন এখন দেখুন 19, 20 এরকম দেখাচ্ছে। তো তাহলে এটা গেল 800, এটা গেল 20। 800 থেকে 20-তে চলে এসছে, ভেবে দেখুন। মানে এর যদি আপনি 1 লিটার নেন, 1 লিটার জলে আপনি কত পাবেন? 20 মিলিগ্রাম পাবেন। যাই হোক, এই জলটাকে আমি ফেলে দিই। এবারে আসি এই লোকাল কোম্পানির একটা জল, এটা কিন্তু ব্যাটারির জন্যই কেনা। তো আপনারা এটা ব্যবহার করতে পারবেন কি পারবেন না সেটা আমি একদম শেষে বলবো। তো এটা একটা লোকাল কোম্পানির জল আছে, তো এটা আমি একটু দেওয়ার চেষ্টা করি। দেখুন বন্ধুরা 000 হয়ে আছে। তো আমি এখানে দিই, কত দেখতে পাচ্ছেন বন্ধুরা? 2, 2 তো, হ্যাঁ 2। তাহলে এটা কিন্তু হয়ে গেল 2। খেয়াল করে দেখুন বন্ধুরা 2। আমি না হলে আরেকটু বেশি নিয়ে দেখাই, কারণ প্রোবটা ঠিকঠাকভাবে পুরোটা ডুবছে না। আমি আরেকটু নিলাম। যাই হোক 2 দেখাচ্ছে, ঠিক আছে 2 দেখাচ্ছে। দেখুন বন্ধুরা, তাহলে আবারও বলি, এটা ছিল 800, তারপরে পেলাম 20, তারপরে পেলাম 2, ঠিক আছে। এবারে আপনাদেরকে এই জলটা নিয়ে দেখাবো। এটা একটু দামি ওয়াটার আছে এবং এটা একটা কোম্পানির জল আছে, যেটা আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম। তো
দাম নিয়েছে, 5 লিটার আছে এটা, এটা 5 লিটারের ড্রাম আছে। তো এর দাম পড়েছিল অ্যামাজনে 400-450 টাকা মতো পড়েছিল, এক্স্যাক্টলি মনে নেই। তো এই জলটাকে নিয়ে আমি একটু দেখাই। দেখুন বন্ধুরা, নিয়ে নিয়েছি। মিটারকে আমি অন করছি, 000। দেখুন বন্ধুরা, এটাতেও কিন্তু 2 দেখাচ্ছে, এটাতে কিন্তু 2 দেখাচ্ছে। আচ্ছা, এখানে যেহেতু ভর্তি আছে, আমি ডাইরেক্ট এখানে দিই, কিছু দেখাই কিনা দেখি। হ্যাঁ, এখানেও দেখুন 2 দেখাচ্ছে। তার মানে আমি যেটা বলবো আপনাদেরকে, আচ্ছা এই জলটাকে আমি নষ্ট করতে চাইছি না, কারণ এটার 1 ফোঁটার দাম অনেক। তো আমি এই কারণে এটাকে আমি আবার ব্যাটারির মধ্যে, ড্রামের মধ্যে রেখে দিলাম। আচ্ছা, এবারে এটাকে আমি বন্ধ করে দিই। এবারে বলি, এই যে দুটো আমি জলের কথা বললাম, তো স্পেশালি আমি বলবো, এটা লোকাল জল ছিল, আর এটা কিন্তু আমি অনলাইনে কিনেছি। তো দুজনের মধ্যে খুব একটা আপনারা ডিফারেন্স পেলেনই না, দুজনকেই 2 দেখাচ্ছে। তো মাঝে সাঝে এই জলটা কিন্তু আমাদের দেখায়, কি বলবো, 5-6 চলে আসে, এখন দেখাচ্ছে না। তো কী কারণে দেখাচ্ছে না আমি বলতে পারছি না, হয়তো দেখা যাচ্ছে, কারণ আমি আগে চেক করেছিলাম এই জলটা, এটা ছিল 4-5-6 মতো ছিল, এখন 2 দেখাচ্ছে। হতে পারে কোয়ান্টিটিটা কম নিয়েছি বলে হয়তো দেখাচ্ছে এরকম কিছু একটা। তো যাই হোক, তো লোকাল কোম্পানি হোক আর আমাদের অনলাইন থেকে যেটা কেনা হোক, তো এখানে আপনাদের খেয়াল রাখতে হবে ডিস্টিল ওয়াটার মানে প্রায় যেন 0 কাছাকাছি থাকে। এবারে ব্যাটারির জন্য আপনাদেরকে বলি, 0 থেকে 5 পর্যন্ত কিন্তু আমাদের গ্রহণযোগ্য। মানে যে কোনো ব্যাটারি রিকমেন্ড করে তো 0-তে আপনারা দিন, কিন্তু 0 তো আর সবসময় পাওয়া যায় না, খুব রেয়ার। তো সেক্ষেত্রে আমি বলবো 0 থেকে 5 ঠিকঠাক আছে। তো সেটা যদি 5-6-7 পর্যন্ত যায় তাও অ্যাকসেপ্টেবল, খুব একটা ক্ষতিকর আমি বলবো না। তবে আপনারা চেষ্টা করবেন একদম 5-এর মধ্যে যেন থাকে, স্ট্রিক্টলি আপনারা ওটা ফলো করবেন। কারণ বন্ধুরা, ধীরে ধীরে আপনারা, এমনটা নয় যে 5 মানে আপনারা ওটাই থেকে যাবে, কারণ ধীরে ধীরে আপনারা যত দিন যাবে ব্যাটারিতে জল কিন্তু চেঞ্জ করবেন। তো 5-5 করে এরকম জমতে জমতে আলটিমেট কিন্তু ভেতরে কিন্তু অনেকটা জমে যাবে। তো সেই কারণে একদম 0 কাছাকাছি যাতে থাকে সেটা আপনারা চেক করবেন। তো আশা করি বুঝতে পারলেন যে ডিস্টিল ওয়াটারের মানটা কত থাকলে আমরা ব্যাটারিতে ইউজ করতে পারবো, 0 থেকে 5 পর্যন্ত। আর হ্যাঁ, খাওয়ার জন্য বলি, স্বাস্থ্যের পক্ষে উপযোগী 0 থেকে 50, 0 থেকে 50 নয়, 10 থেকে 50, 10 থেকে 50 কিন্তু, 0 থেকে 50 নয়। কারণ খাওয়ার জলে আমাদের কিন্তু ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এই ধাতুগুলো কিন্তু প্রয়োজন, কারণ আমাদের শরীরের পক্ষে কিন্তু এই ধাতুগুলো প্রত্যেক দিন একটা কাজ থাকে, আমাদের শরীরে রোল থাকে। তো সেই কারণে একটা নির্দিষ্ট পরিমাণে কিন্তু ধাতু আমাদের শরীরে প্রয়োজন হয়। তো সেই কারণে পিওর ডিস্টিল ওয়াটার কিন্তু আপনারা খেলে কিছু এটা ক্ষতি, মানে পয়জনাস কিছু নয়, কিন্তু রেগুলার যদি আপনারা পান করেন তাহলে কিন্তু শরীরে এগুলো ঘাটতি দেখা যাবে। তো সেই কারণে ডিস্টিল ওয়াটার আমরা খাই না কখনো, আমরা কিন্তু পানীয় জল কিন্তু যেটার মান থাকবে 10 থেকে 50, তো সেই ধরনের পানীয় জল আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী। আর এই ধরনের জল আমাদের পাশাপাশি অনেকে এই ধরনের পানীয় জলও কিন্তু পান করে, অনেকে ডিরেক্ট একদম টিউবওয়েল থেকে। তো তাদেরকে আমি বলবো, এতে কিন্তু শরীর কিন্তু লং টাইমের জন্য আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। কারণ এখানে টিডিএসের মানটা আপনারা দেখতে পাচ্ছেন 800,
মানে স্বাস্থ্যের পক্ষে বলে 500কে যদি ছাড়িয়ে যায় সেটা কিন্তু খুব রিস্ক। তো সেই কারণে আপনারা কিন্তু বেশি টিডিএসের জল কখনোই পান করবেন না। যখনই মাঝে সাঝে এরকম একটা মিটার আপনারা বাড়িতে রাখুন, সেটা ব্যাটারি জলের পক্ষে হোক কিংবা পানীয় জল হোক, আপনারা মাঝে সাঝে চেক করে সেটাকে ইউজ করতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। তো আমার ব্যাটারির জল একটু ডাউনের পথে, তো আমি এটাকে ফিল করব, আর পরে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ব্যাটারি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেবো আমি, কীভাবে ব্যাটারিকে হেলদি রাখা যায়, কীভাবে বেশি ব্যাকআপ পাওয়া যায়, সেটা নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব।